বাদশার দরবারে গিয়ে বলল, হে বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন যা আছে এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি গোটা জগতের ভিতরে যা কিছু দেখো না কেন সব কিছু এমনি এমনি হইতেছে। আমি তোমাদের প্রতি এই বাচ্চার উপরে, মুসলমানদের উপরে, আমি তোমাদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি কেউ এমন কেউ থাকে তাহলে সে যেন আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে যেন সে আমার আল্লাহ যে আছে এটা আমাকে দেখাইয়া দেয়। বাদশা এবার চিন্তায় পড়ে গেল কি করবে। সেই জামানার সব থেকে বড় আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাগদাদ শহরে দাজলা নদীর কিনারে এক জায়গায় তিনি থাকতেন। বাদশা এবার সেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটা দূত পাঠিয়ে দিলেন, যাও গিয়ে বলো এরকম এক নাস্তিক আমাকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ বলতে কিছুই নাই, তাহলে আমি আর তোমার কাছে খবর দিয়ে পাঠালাম সে যেন এসে প্রমাণ করে দেয় যে আল্লাহ আছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে তুমি যাও, গিয়ে নাস্তিককে বলো ঠিক আছে আমি ঠিক মতো সময় মতো চলে আসবো, যাও এবার মঞ্চ তৈরি করতে বলো। বাদশা এবার মঞ্চ তৈরি করে ফেললো। ইহুদিরা অনেক মানুষ সবাই ওই মঞ্চের গোড়ায় বসে আছে, মঞ্চের উপরে বসে আছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসছে না। ইহুদি এবার বলতেছে, হে বাদশা, আমার মনে হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে হয় ভয় পেয়েছে, তোমাদের পণ্ডিত ভয় পেয়েছে, এই জন্য আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে আসতেছে না। বাদশা তো এবার চিন্তায় পড়ে গেল কি ব্যাপার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে খবর দিলাম, তিনি তো ওয়াদা করেছেন তিনি আসবে, তো সে এখন কেন আসতেছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন অনেক রাত গভীর হয়ে গেল, বাদশা এবার দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি টুকটুক করে ওই সভা মঞ্চের ভিতরে ঢুকতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সবাই যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্মানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বাদশা এবার বললেন, কি ব্যাপার ইমাম হুজুর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে খবর দিয়েছে অনেক কাজে, আপনাকে তো সন্ধ্যার ভিতরে আসার কথা ছিল, অথচ এত রাত্র হয়ে গেল, আপনি আসতে কেন এত দেরি করলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশা আমি যখন আসতেছিলাম নদীর কাছে আসলাম, কিন্তু আমার জীবনের সাথে এমন ঘটনা ঘটে গেল ইতিপূর্বে এই ঘটনা আমি কোশ্চিনকালেও কোনোদিন শুনি নাই। বাদশা এবার বললে, কি ঘটনা ঘটেছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন নদীর কিনারায় চলে আসলাম, আসার পরে দেখি এখানে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কোনো কিচ্ছু নাই, পার হবো আমি কেমনে? আমি হঠাৎ করে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থাকার পরে এবার আমি তাকিয়ে দেখি ওই সাগরের মাঝখান থেকে তক্তা ভেসে ভেসে আসলো। আবার কিছুক্ষণ পরে দেখি একটা করে পেরেক উঠে আসলো, আসার পর তক্তা একটার সাথে একটা পেরেকটা লাগিয়ে দিয়ে গেল। এরপরে আমি তাকিয়ে দেখলাম সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপর আমি তাকিয়ে দেখলাম সেই সাগরের মাঝখান থেকে ছোট্ট একটি পরলেপ এসে আলকাতরা এসে নৌকাটাকে সুন্দরভাবে পরলেপ দিয়ে গেল। এরপরে আমি যখন দাঁড়িয়েছিলাম নৌকাটা ঠিক সুন্দরভাবে একটা নৌকা হইয়া আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ওই নৌকার ভিতরে উঠে পড়লাম। উঠে পড়ার পরে দেখি নৌকা অটোমেটিক মাঝি ছাড়া আমাকে নদী পার করে দিল। নদী পার করে দেওয়ার পর আমি যখন ফিরে আবার তাকিয়ে দেখি নৌকাটা অটোমেটিক বশ হয়ে গেল। আমি এই দৃশ্য দেখে নিজের ভিতরে আমি চিন্তায় পড়ে গেলাম। এইভাবে আসতে চিন্তা করতে করতে আমার আসতে একটু দেরি হয়ে গেল। এবার পণ্ডিত বলে, আমি তো মনে করেছিলাম তোমাদের যে গুরু হুজুর, এই হুজুরটা হয়তো সব থেকে বড় জ্ঞানী হবে, বড় পণ্ডিত হবে, অথচ এর মতো বোকা এই জগতে আর কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কিভাবে কেমনে বোকা হলাম? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পাদ্রী বলেন, এমন কোনোদিন কোনো কিছু হয় নাকি যে কোনো নৌকার মাঝি ছাড়া নৌকাটাকে আপনি কেমনে পার করে দেবে? সাগরের মাঝখান থেকে একটা ছোট্ট করে পেরেক এসে একটা তক্তা এসে কিভাবে এটা নৌকা বনে যাবে? তোমার মতো পাগল আমার মনে
চাইতে আর কেউ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে পণ্ডিত, হে পাদ্রী, সামান্য একটা নৌকা যদি বানানেওয়ালা ছাড়া বলতে না পারে, তাহলে গোটা আসমান এবং জমিনের ভিতরে সব কিছু এমনি এমনি কেমনে হয়ে গেল? সব কিছু এই তাকিয়ে দেখেন, এই আসমান বলেন, এই জমিন বলে, এই পাহাড় পর্বত বলেন, যা কিছু বলেন না কেন, এই সব কিছু এমনি এমনি কেমনে হবে? নিশ্চয় এর পিছনে একজন বানানেওয়ালা আছে। বলেন সুবহানাল্লাহ। পাদ্রী এবার মুখটা ছাও করে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয় একজন আছে, যদিও আমরা তাকে দেখি না। আমরা যেহেতু না দেখি, আল্লাহ তাআলার প্রতি মানানিয়া নবীর উপরে বিশ্বাস করিয়া আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যখন আমরা জীবন যাপন করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হইয়া আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।